আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। সুপ্রিম কোর্টে সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি পুনর্ব্যক্ত করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগে স্বাধীনতা প্রাতিষ্ঠানিককরণে স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস গঠন ও সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের বিকল্প নেই। তিনি জানান, পৃথক সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। সুপ্রিম কোর্ট ইউএনডিপির যৌথ উদ্যোগে আজ রাজশাহীতে এক হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ সহ বিচার সেবা প্রদানের দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন এবং বিচারকদের বদলি ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করবে। দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন বাংলাদেশে ন্যায় বিচারের অন্যতম অন্তরায়। তিনি প্রসিকিউটরদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেন, যাতে তারা ন্যায় বিচার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে ৮ম RUSC ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র TSCC এর সামনে বেলুন উড়িয়ে ফিয়েস্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সালেহ হাসান নকিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ইমেরিটাস ড AKM আজহারুল ইসলাম। এ সময় উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনুদ্দিন ও উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ফিয়েস্টার উদ্বোধন ঘোষণা করে উপাচার্য বলেন, এটা খুবই ভালো এবং ইনোভেটিভ উদ্যোগ। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চার যে স্পৃহা, সেটা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সায়েন্স ক্লাব অনেক ভূমিকা পালন করেছে, সামনে আরও বড় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে সায়েন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ সভাপতিত্ব করেন। 2 দিনব্যাপী এই অনুষ্ঠান আগামীকাল শেষ হবে। এই বছর সায়েন্স ফিয়েস্টার মোট 13টি সেগমেন্ট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন ও সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন। রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরে পুলিশ কমিশনার প্রাথমিক শাখার প্রথম শ্রেণীর জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী বান্ধব শ্রেণীকক্ষের উদ্বোধন করেন। এর আগে পুলিশ কমিশনার রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য 2টি পর্বে ওয়ার্কশপ অন সায়েন্টিমেট্রিক্স টুলস অ্যান্ড ট্রেন্ডস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে সকালের পর্বে প্রভাষক ও বিকালের পর্বে সহকারী অধ্যাপকদের জন্য এই কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। রিসোর্স পার্সন হিসেবে উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড SM আব্দুল আওয়াল। শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শামীম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন IQACর অতিরিক্ত পরিচালক অধ্যাপক নূর আলম ও কর্মকর্তা শেখ মাহমুদ কানন। বগুড়ায় বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু এবং সুইমিং পুল পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড শেখ মোহাম্মদ জোবায়েদ। আজ সকালে শহীদ চান্দই স্টেডিয়াম ক্রিকেট ভেন্যু এবং জেলা সুইমিং পুল পরিদর্শন করেন তিনি। মন্ত্রণালয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করে দ্রুত এই ভেন্যু চালুর উদ্যোগ নেওয়া যায় কিনা তা নিয়ে ভাবছে বলে জানান তিনি। এর আগে তারুণ্যের উৎসবে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। খেলার খবর, ক্রিকেট। নাটোরে আজ থেকে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় জেলা আধুনিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রওশন আলী। উদ্বোধনী খেলায় নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় 178 রানে গ্রিন একাডেমি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। টুর্নামেন্টে মোট 4টি স্কুল দল অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 46 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।